সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা লাস্ট যে সিকিউ ক্লাসটা করেছি সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড ফ্রিকশন রিলেটেড যে সিকিউগুলো ছিল ওই টাইপের। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কোএফিসিয়েন্ট অ্যান্ড ফ্রিকশন রিলেটেড একটা সিকিউ দেখব, পেনিট্রেশন টাইপের একটা সিকিউ দেখব এবং গ্র্যাভিটেশনাল ফোর্স রিলেটেড একটা সিকিউ দেখব। এবং ওই সিকিউগুলো করতে যে থিওরিগুলো তোমার জানতে হবে সেগুলো অলরেডি আমি প্রথম থিওরি ক্লাস থেকে ডে বাই ডে বিভিন্নভাবে আলোচনা হয়েছে। তারপরও এই সিকিউগুলো করার সময় যে থিওরিগুলো লাগবে সেটা ওই সিকিউগুলো সলভ করার আগে আগে আমি সাথে সাথেই থিওরি বুঝে আমরা সিকিউগুলো সলভ করে দিব। তো এই ক্লাসটি পুরাটাই তোমরা দেখতে থাকো। আশা করি এই 3 টাইপের যা যা প্রবলেম হয় তুমি নিজে থেকেই সর্ট আউট করতে পারবা যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। তো চলো আর দেরি না করে আমরা ক্লাস শুরু করে ফেলি। তো চলো আজকের ক্লাসে দেখা যাক। আজকের ক্লাসে আমরা প্রথমেই যে টপিকটি দেখব সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অ্যান্ড ফ্রিকশন রিলেটেড এই টপিকটা। হ্যাঁ, এই টপিকটা তার আগের ক্লাসে আমরা এই টপিকটা করাই ফেলছি। এবার হচ্ছে আজকে এই টপিকটা করতে যাচ্ছি, সেকেন্ড টপিকটা। এই টপিক রিলেটেড একটা ম্যাথ হচ্ছে এই ঝিনাইদহ ক্যাডেট কলেজের একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা সলভ করলে তোমরা বুঝতে পারবা যে আসলে কোএফিসিয়েন্ট অ্যান্ড ফ্রিকশন রিলেটেড এই টপিকটা আলটিমেটলি কেমন। তো টপিক দেখে মনে হচ্ছে যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কিছুই না। এই টপিকের জিনিসগুলো তুমি অলরেডি করে ফেলছো, ম্যাথ করতে গেলেই বুঝতে পারবা। তো এই টপিকের নাম আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে। এবার দেখো এই ম্যাথ করার জন্য প্রথমে যে স্টেমটা আছে, স্টেমটা সুন্দর করে আমরা বুঝবো। তারপর এখানে আমরা সুন্দর করে ড্র করার পরে তারপর আমরা একটা ভিজুয়ালি একটু ফিল করতে পারবো, দেন আমরা সিকিউ সলভ করবো। তোমরাও প্রত্যেকটা ম্যাথ এইভাবে করবা। আগে হচ্ছে স্টেমটা সুন্দর করে মানে এখানে চিন্তা করবা, লিখবা, রাফ করবা, ড্রাফট করবা, যেমনি হোক একটা স্টেমের ওই জিনিসগুলো প্রেজেন্ট করে তারপর তোমরা সিডি অ্যান্সার করবা, ঠিক আছে। তাহলে এবার দেখো, এখন দেখো ওরা বলছে আ পারসন অ্যাপ্লাইড 10 নিউটন ফোর্স। কত নিউটন ফোর্স? 10 নিউটন ফোর্স ফর 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। হ্যাঁ, in order to take an object of 2 kg mass 584 meter away, ঠিক আছে, and frictional force of the weight is 3 নিউটন। এটা যা কইছে তাহা এখানে আঁকায় ফেলি। এরকম একটা সারফেস আছে, সেই সারফেসের উপরে একটা অবজেক্ট আছে। এই যে অবজেক্ট আঁকাইছি, এই অবজেক্টের মাস কত দেওয়া আছে? এই যে 2 কেজি। তাহলে এই মাস অফ দিস অবজেক্ট ইকুয়ালস টু 2 কেজি লেখা রাখলাম, ঠিক আছে। এইবার দেখো ওরা বলছে একজন লোক কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে? এই যে 10 নিউটন। তাহলে এর উপরে কত নিউটন ফোর্স আমি দেখাবো? 10 নিউটন, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশন আর এই দুইটা লেখা শেষ। এই ফোর্স কত সেকেন্ড ধরে কাজ করছে বলো তো? কত সেকেন্ড ধরে কাজ করছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড যদি কাজ করে তাহলে ওরা বলছে যে এত ফোর্স অ্যাপ্লাই করছে, এটা কত দূরে যাবে এরকম কিছু। কি উদ্দেশ্যে এত ফোর্স অ্যাপ্লাই করছে? যে এই অবজেক্টটাকে 584 মিটার দূরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এই যে অবজেক্টটা যে একটা সার্ফেসের উপরে আছে, ওখানে আবার কি ফোর্স আছে? ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ স্মল এফতে ধরছে। হ্যাঁ, সেই ফ্রিকশনাল ফোর্সে যে কত দেওয়া আছে? 3 নিউটন। বুঝতে পারছো? এই ফ্রিকশন ফোর্স, এই অ্যাপ্লাইড ফোর্স যেদিকে কাজ করতেছে, এই ফ্রিকশন ফোর্স তার উল্টা দিকে কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু আমরা সবাই জানি অলরেডি। তাহলে এখন আমরা এই সি নাম্বার মেথে যাই। সি নাম্বার আমার সাথে সাথে সবাই পড়ো। দেখো, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন বলছে। ওরা বলতে পারতো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এখানে স্ট্যাটিক ফ্রিকশন হবে না, কারণ এই জিনিসটাতে 10 নিউটন ফোর্স দিছি, ফ্রিকশন 3 নিউটন, কাটাকাটি গিয়েও এইদিকে আরো 7 নিউটন ফোর্স কাজ করতেছে। তার মানে এই জিনিসটা মুভিংয়ে থাকবে। তাহলে মুভিংয়ে থাকলে যে কোএফিসিয়েন্ট হয় তার নাম হবে কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন। মানে ওই কোএফিসিয়েন্ট বের করতে বলছে স্লাইডিং এর জন্য, যেহেতু এটা স্লাইডিং এর জন্য ওরা স্লাইডিং এখানে বলে দিচ্ছে আর কি। এবার বলছে যে বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য রোড, এই রোড আর এই অবজেক্টের মধ্যে কোএফিসিয়েন্ট বের করতে বলছে। দ্যাট মিন মিউ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা যদি কোশ্চেন সলভ করি, ভালো করে বুঝো। দেখো, আমরা মিউটা ফর্মুলা একটাই পাইছি। কি ফর্মুলা পাইছিলাম? ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু মিউ ডাব্লিউ। সেখানে আমি বলছিলাম যে মিউ এস অথবা মিউ কে, এরকম। এফ ইকুয়ালস টু মিউ কে ডাব্লিউ, এফ ইকুয়ালস টু মিউ এস ডাব্লিউ। এস মানে স্ট্যাটিকের জন্য বোঝাচ্ছে, এটা কাইনেটিকের জন্য বোঝাচ্ছে। যেহেতু এটা কাইনেটিকের কথা বলছে বা স্লাইডিং এর কথা বলছে,
তাহলে এটা মিউ কে দিয়ে দিলাম। তুমি না দিলেও এটা ম্যাথ হবে, ওটা বড় ফ্যাক্ট না, তুমি ফর্মুলাটা লিখতে পারলেই হবে। তাহলে এবার দেখো এফ এর ভ্যালু কত, 3, মিউ কে কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন, দ্যাট ইজ মিউ কে। আর ডাব্লু মানে কি, এম জি, এই যে মিউ কে এম জি। এখন এম এর ভ্যালু কত, অবজেক্টের এম হচ্ছে 2 কেজি ইন্টু জি কত 9.8। তাহলে এই মিউ কে ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 3/2 ইন্টু 9.8। এই রেজাল্টটা একজন ক্যালকুলেট করে 100% রাইটলি জানাও। 0.1530। এই যে রেজাল্টটা পাইলাম, দেয়ার ইজ নো ইউনিট, এটার কোনো ইউনিট নাই। কিভাবে ইউনিট নাই ভালো করে বুঝো। এই যে উপরে যে 3 দিছি, দ্যাট ইজ 3 নিউটন। এই 3 ইউনিট কি, এই 3 হচ্ছে ফোর্সের ভ্যালু ছিল, দ্যাট ইজ নিউটন। এই এম আর জি মাল্টিপ্লাই করলে নিচের ইউনিটটাও কি হয়েছে, নিচের ইউনিটও নিউটন হয়েছে। নিউটন নিউটন কাটাকাটি, দ্যাট মিন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অর কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন ইজ ইউনিটলেস কোয়ান্টিটি। বুঝতে পারছো? এই এই এইটা তো আমরা আগে থেকেই জানি যে এই মিউ নামে কোনো জিনিস আছে। এটাকে আমি আলাদা করে একটা টপিক দিছি যেন তোমরা আরো ক্লিয়ারলি বুঝো আর কি, ঝামেলা টামেলা না থাকে। তো এই ম্যাথ পারবা না বলো? তাহলে এবার দেখো ডি নাম্বার ম্যাথে কি বলেছে ওরা। ডি নাম্বার ম্যাথে বলেছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ what the mathematically analyze that the person's target was successful। মানে তুমি ম্যাথমেটিক্যালি একটু বিশ্লেষণ করবা। কি বিশ্লেষণ করবা, অ্যানালাইজ করবা যে ওই লোকের টার্গেটটা সাকসেসফুল হয়েছে কিনা। এই টাইপের ম্যাথ আমরা লাস্ট যে সিকিউ এর ক্লাস করেছি ফোর্স অ্যান্ড ফ্রিকশন রিলেটেড, ওখানেও সলভ করেছি। আলটিমেটলি ওই টাইপ আর এই টাইপ এটা একই জিনিস। তার মানে ডি নাম্বার ম্যাথটা আমি আবার করে দেই, যদি ভুলে যেয়ে থাকো চর্চাটা আবার বেশি হইলে মনে থাকবে আর কি। তাহলে আমরা চলো চলে যাই ওই ম্যাথে। ডি নাম্বার ভালো করে বুঝো। ওরা বলছে এই যে অবজেক্টটাতে তুমি ফোর্স দিছ, কি উদ্দেশ্যে দিছ, 584 মিটার ডিস্টেন্স এই অবজেক্টটাকে ঠেলে নিয়ে যেতে চাইতেছ। তাহলে যাইতে পারবে কিনা ওটা তোমাকে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করতে বলছে, অ্যানালাইসিস করতে বলছে। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে এইটা প্রথমে এটাতে যখন ফোর্স দেওয়া হয়েছে, কত ফোর্স দিচ্ছে 10 নিউটন, আর এখানে ফ্রিকশন কাজ করছে কত 3 নিউটন। তার মানে এখানে অ্যাক্টিং ফোর্স কত, অ্যাক্টিং কাজ করেছে কত। দেখো আমি একটু লিখি, তোমরা একটু মনে মনে চিন্তা করে একটু জানানোর চেষ্টা করো যদি পারো। এফ এসি দিলাম, দ্যাট মিনস অ্যাক্টিং ফোর্স। অ্যাক্টিং ফোর্স হবে বড় ফোর্স যেদিকে দিছ, আবার উল্টা দিকে ফ্রিকশন কাজ করছে, তার মানে অপোজিটলি দুইটা ফোর্স কাজ করছে। তাহলে অপোজিট দুইটা ফোর্স মাইনাস করলে, বড়টা থেকে ছোটটা মাইনাস করলে যেটা হবে দ্যাট উইল বি অ্যাক্টিং ফোর্স। তার মানে 10 নিউটন মাইনাস এই ফ্রিকশন হচ্ছে 3 নিউটন, দ্যাট ইজ 7 নিউটন। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এইটা যদি বুঝো তাহলে এখন এত ফোর্স যদি কাজ করে, তাহলে এই ফোর্স কতক্ষণ ধরে কাজ করছে বলো তো? এখানে 10 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে 10 সেকেন্ড পরে এই ফোর্স কাজ করলে অবজেক্টটা এখানে আসলো। তাহলে এখান থেকে এই 7 নিউটন ফোর্স কাজ করার জন্য অবজেক্টটা এই ডিস্টেন্স কভার করে এখানে আসলো। সেই টাইম লাগছে কতক্ষণ, 10 সেকেন্ড। মানে 10 সেকেন্ড ধরে এই ফোর্স কাজ করছে। তাহলে এখানে আইসা কিন্তু এই অবজেক্টটা কি হয় নাই, থেমে যায় নাই, ঠিক আছে? এরপরে এই যে 10 নিউটন এবং কাটাকাটি গিয়ে যে 7 নিউটন এখানে টিকে ছিল, অ্যাক্টিং ছিল, এই 10 সেকেন্ড পরে এই 7 নিউটন অ্যাক্টিং কিন্তু আর নাই। এই 10 সেকেন্ড পরে এই 7টাও চলে গেছে, রিমুভ হয়ে গেছে। শুধু আছে কি, এই ফ্রিকশন 3 নিউটন উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্স আছে। তাহলে এই 10 সেকেন্ড পরে এখানে অবজেক্টের ভেলোসিটি যা হবে, এই ফ্রিকশন থাকার কারণে পরবর্তী পথগুলাতে এই ভেলোসিটি কন্টিনিউয়াসলি কমতে 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 একসময় কি হয়ে যাবে, এখানে আইসা 0 হয়ে যাবে। আমার লজিক কি বুঝতে পারছো? আর বুঝো না এমন কেউ থাকলে উইলিংলি বলো, আমার আবার বলতে হবে কিন্তু, তাছাড়া কিন্তু বিপদে পড়বে আর কি। আচ্ছা দেখো, এখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কত আবিদ বলো? ফোর্স অ্যাপ্লাই করেছো হচ্ছে 10 নিউটন, আর ফ্রিকশন দিছে উল্টা দিকে কত 3 নিউটন। তাহলে কাজ করতেছে কত, অ্যাক্টিং কত? অ্যাক্টিং হচ্ছে 10 থেকে ফ্রিকশন মাইনাস করে দ্যাট ইজ 7 নিউটন। এই 7 নিউটন ফোর্স কতক্ষণ কাজ করছে বেড়া?
7 নিউটন ফোর্স, ভয় নাই, বুঝবাই এটা শিওর। এই 7 নিউটন ফোর্স এখন এটা কাজ করতেছে এখানে, কতক্ষণ ধরে কাজ করছে? এই যে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড ধরে যদি এই 7 নিউটন ফোর্স কাজ করে, তাহলে 10 সেকেন্ড ধরে 7 নিউটন কাজ করলে এই জিনিসটা একটু জায়গা চেঞ্জ করে এই জায়গায় আসছে। তাহলে এখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগছে? এখানে ধরে রাখলাম 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড ধরে যদি একটা ফোর্স কাজ করে জায়গা চেঞ্জ করে এখানে আসে, এখানে যদি ভেলোসিটি ইনিশিয়ালি 0 হয়, এখানে দেওয়া নাই মানে ইনিশিয়ালি ভেলোসিটি 0, তাহলে এখানে 10 সেকেন্ড ধরে যদি একটা ফোর্স কাজ করে এখানে আসে, তাহলে এখানে কিন্তু আর এসে ভেলোসিটি কি হবে না? 0 হবে না। এখানে ভেলোসিটির কিন্তু একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা বের করে কিভাবে? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? তাহলে ওটা পরে বের করবো নি, আগে বুঝো যে এখানে একটা ভেলোসিটির তো একটা ভ্যালু পাওয়া যাবে। এখন এই 10 সেকেন্ড পরে কিন্তু এই 10 নিউটন ফোর্স নাই, আর 10 নিউটন ফোর্স না থাকলে এই 7 নিউটন অ্যাক্টিং ফোর্সও এখন নাই, শুধু আছে কোনটা? কারণ 10 সেকেন্ড পর্যন্ত এই ফোর্স কাজ করছে, এরপরে 10 সেকেন্ড পরে এই ফোর্স, এই বড় এই 10 নিউটন ফোর্স নাই, মানে শুধু ফোর্স কাজ করতেছে এখন ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের কারণে এই 10 সেকেন্ড পরে এখানে যে ভেলোসিটিটা হয়েছিল, ফ্রিকশনের কারণে এই ভেলোসিটি আস্তে আস্তে কি হতে থাকবে? কমতে থাকবে। ভেলোসিটি কমবে আর এটা একটু করে সামনে যাবে, কমতে 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 সামনে যেতে যেতে এক মাথায় এসে এখানে এসে কত হবে ভেলোসিটি? এখানে এসে ভেলোসিটি হবে 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই তার মানে এই শুরু থেকে এই 0 হইতে, ভেলোসিটি 0 হইতে দুইটা স্টেপ সে ফলো করছে। প্রথম স্টেপে অ্যাক্সিলারেশন, আই মিন এই অ্যাক্টিং ফোর্স নিয়ে চলছে 10 সেকেন্ড, তারপরে এই ভেলোসিটি কমতে কমতে লাস্ট মোমেন্টে 0 হয়ে গেছে। সেম জিনিসের একটা রেকর্ডেড ক্লাস সিকিউ ক্লাস 7-এ দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা। আবার এটাও দিয়ে দেবো ইনশাল্লাহ, ওটা এখান থেকেও দেখতে পারবা, ঠিক আছে? এবার দেখো, তাহলে এখানে যে দুইটা স্টেপ পাইলাম, দুইটা স্টেপে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে বের করতে হবে। তাহলে এখানে কত কভার করছে এটাকে বের করো। এটা 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 ফার্স্ট পার্ট, এখানে লেখা নিবা ফার্স্ট পার্ট, এটা দিস ইজ সেকেন্ড পার্ট। তাহলে ফর ফার্স্ট পার্টের জন্য কত ডিস্টেন্স কভার করছে? এখন দেখো ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে ফার্স্ট পার্টের জন্য ইনিশিয়ালি এখানে ভেলোসিটি কত ছিল? যখন এই অবজেক্টটা ওখানে পড়ে ছিল 0, তার মানে 0 আর টি মাল্টিপ্লাই করলে এই পার্ট 0 হইলো, প্লাস হাফ এর ভ্যালু কত দেখো, এ কত আমরা কি জানি? এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এফ বাই এম। এখানে অ্যাক্টিং ফোর্স, এফ মিন অ্যাক্টিং ফোর্স, এখানে অ্যাক্টিং ফোর্স কত কাজ করছে? এই 10 থেকে 3 বাদ দিয়ে এখানে কত ফোর্স কাজ করতেছে? দ্যাট ইজ 7। ওই এফ এর ভ্যালু 7 দিতে হবে, ভুলে আবার 10 বসাবে না, ম্যাথ ভুল যাবে, গোল দেখা যাবে না। তাহলে 7 কে কতটা ডিভাইড করতে হবে? এটার মাস কত? এই যে 2 কেজি, তাহলে 2 কেজি, তাহলে এটা কত হইলো? 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝিস? বুঝলে এই ভ্যালুটা এখানে বসায় দাও, 3.5 ইন্টু টি স্কোয়ার। টির ভ্যালু কত দেখো? টি এই যে 10 সেকেন্ড ধরে চলছে, 10 সেকেন্ড, 10 এর উপর স্কোয়ার, রেজাল্ট কত হয়? 175 মিটার। বুঝছ? তাহলে এইটা এখানে লেখা ফেলি, এখানে পাইলাম 175 মিটার ডিস্টেন্স। এখন এই সেকেন্ড পার্টে কত ডিস্টেন্স কভার করেছে আমরা ওটা বের করব। ফর সেকেন্ড পার্ট এটা এখন মুছে ফেললাম। ফর সেকেন্ড পার্টে টোটাল ডিস্টেন্স কত দেখো? সেকেন্ড পার্টের ডিস্টেন্স, এখন এই যে ফার্স্ট পার্ট ছিল, ভালো করে বুঝো, এই ফার্স্ট পার্টের এই অবজেক্টটাই তো অ্যাক্টিং 7 নিউটন কাজ করার জন্য এখানে চলে আসছিল, তাই না? তাহলে এখানে এসে তার ভেলোসিটি কত হয়েছে এটা বের করা যাবে না, এই যে ভি ইকুয়ালস টু, তাহলে এই যে সেকেন্ড পার্টের জন্য এখানে এটাতে ভেলোসিটি কত? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ইউ এর ভ্যালু কত? এখান থেকে এখানে ইউ এর ভ্যালু কত পেয়েছিল? 0, প্লাস এই পয়েন্টে এ কত কাজ করছিল? 3.5 ইন্টু এখান থেকে যাতে কত টাইম লাগছে? 10 সেকেন্ড, 10। তাহলে রেজাল্ট কত হয়েছে? রেজাল্ট হয়েছে 35 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে 0 না স্টার্ট কইরা অ্যাক্টিং 7 নিউটন কাজ করার কারণে অবজেক্ট এখানে আসছে, এখানে আইসা তার ভেলোসিটি হয়েছে কত? 35 মিটার পার সেকেন্ড। এখন পরের এই পর্শনের জন্য, সেকেন্ড পার্টের জন্য, এই প্রথম পার্টের ফাইনাল ভেলোসিটিটাই সেকেন্ড পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? এবার সেকেন্ড পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটি, সো of second part is u equals to কত?
35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই তাহলে সেকেন্ড পার্টের ইনিশিয়াল ভেলোসিটি জানো, সেকেন্ড পার্টের ফাইনাল ভেলোসিটি জানো। তাহলে দেখো সেকেন্ড পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটি 35 মিটার পার সেকেন্ড, সেকেন্ড পার্টের জন্য ফাইনাল ভেলোসিটি কিভাবে জানলাম? এই 35 নিয়ে যাওয়া শুরু করছে, কিন্তু এখানে ফ্রিকশন থাকার কারণে এই ভেলোসিটি কমতে 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 লাস্টে এসে কত হয়েছে? 0। তাহলে ফাইনাল ভেলোসিটি ইজ 0 মিটার পার সেকেন্ড অ্যান্ড ডিসিলারেশন ফর ফ্রিকশন ইকুয়ালস টু মাইনাস এফ ডিভাইডেড বাই এম। তাহলে মাইনাস এফ, এখানে এখন অন্য কোনো ফোর্স নাই, জাস্ট খালি ফ্রিকশন আছে এই এই অংশের জন্য। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? 3। আর মাস কত অবজেক্টের? মাস হচ্ছে 2 কেজি। তাহলে ফ্রিকশনাল ফোর্স কত? ফ্রিকশনের জন্য ডিসিলারেশন কত? 1 মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটাকে ইউজ করে আমি এখন এখানে পরের পার্টে টোটাল ডিস্টেন্স কত কভার করেছি এটা বের করবো। কিভাবে? দেখো দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এস বের করতে চাচ্ছি, তাই না? তাহলে এস ইকুয়ালস টু কি লেখা যায়? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। এই যে বসায় দাও, এই যে এখানে বসায় দাও। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি এখানে ফাইনালি 0, দ্যাট মিন 0 স্কোয়ার মাইনাস ইউর ভ্যালু কত? এখানে 35, এই 35 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে মাইনাস 1.5। রেজাল্টে একবারে ক্যালকুলেট করে ক্যালকুলেটরে কত আসে জানো? আচ্ছা, এটা রেজাল্ট আসলো 408.3 মিটার। তাহলে এটুকুতে কত পাইলাম? 408.3 মিটার। তাহলে শুরু থেকে টোটাল কত দূর পর্যন্ত চলে গেছে একটু হিসাব করে জানাও। দেখো, যোগ করো দুইটা। 175 ছিল প্লাস 408.3, টোটাল কত হইলো বড়? বের করে জানাও। 583.3। মজার বিষয় কি দেখো, বিষয়টা হইতেছে এত ক্লোজ তো আসার কথা না। হয় আমাদের কোথাও ভ্যালুগুলো একটু 19-20 হয়েছে, অথবা কোনো একটা কিছু হয়েছে। তো যাই হোক, যদি ক্যালকুলেটার এটা এসে থাকে তাহলে আনসারটা এটাই। এটা যদি হয় তাহলে তুমি বলবা যে ওই লোক যে টার্গেটে এই অবজেক্টে 10 নিউটন ফোর্স দিয়েছিল সেই টার্গেটটা কি হবে না? ফিল আপ হবে না, কারণ কম ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে। কিন্তু এই রেজাল্টটা এটাই আসে কিনা একটু দেখো। তো রেজাল্টটা একটু তোমরা রিচেক দিও যে এরকমই আসে কিনা। এখন দেওয়ার দরকার নেই, পরবর্তীতে দিও। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, এবার হচ্ছে আমরা যে ম্যাথটা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই সেই বহুল প্রতীক্ষিত পেনিট্রেশন টাইপের ম্যাথ। এটাকে সুন্দর গুরুত্ব দিয়ে শিখবা, স্টার মার্ক করলাম। এই পেনিট্রেশনের ম্যাথ তুমি ইন্টারমিডিয়েটে গিয়েও পাবা, ঠিক আছে, এবং অ্যাডমিশনেও পাবা। অ্যাডমিশনে একটু শর্টকাট টেকনিকে শেখাই, মানে শর্ট টাইমে এমসিকিউ পড়ার জন্য। বাট আমরা ডিটেইলি এখন শিখবো, শর্টকাট শেখার সময় না এখন। তো পেনিট্রেশনের এই ম্যাথ সুন্দর করে শিখো, জানো আজীবন তুমি এখন থেকে যেন পারোই, ইন্টারমিডিয়েটেও পারো, অ্যাডমিশনেও পারো, সেইভাবে শিখবো আমরা। অনেকেই দেখবা যে ইন্টারমিডিয়েটে গেলেও পারবে না, কিন্তু তোমরা দেখবা যে সহজেই পারবা। তো যারা আগ্রহী, ইন্টারেস্টেড, তারা একটু মনোযোগ দাও। স্টেমে কি বলছে একটু আমরা পড়ে ফেলি। আর এটা হচ্ছে কি টাইপের ম্যাথ? পেনিট্রেশন টাইপের ম্যাথ। লিখে ফেলি। দেখো, এই যে স্টেমটা এখানে আছে, ওরা বলছে আ বুলেট অফ মাস 125 গ্রাম enters a tree 3 inches deep with a velocity of 300 meter per second, loses 1/3 of its velocity. এই কয়েকটা ইনফরমেশন আছে। এখন ওটা আমি সুন্দর করে এখানে আঁকাই। আমি প্রথমে এই যে এখানে একটা আঁকাইলাম, হচ্ছে এটা একটা কি বুলেট আঁকাইছি, বুঝছো? এই বুলেট একটা গাছকে পেনিট্রেট করতেছে। এটা একটা গাছ, এরকম গোল, এরকম একটা গাছ। তাহলে বুলেট যখন এভাবে আসছে, আইসা যখন এখানে ধাক্কা দিছে, এই বুলেটের ভেলোসিটি কত ছিল? এই বুলেট কত ভেলোসিটি নিয়ে ধাক্কা দিছে? দেখো, বুলেটের ভেলোসিটি ছিল 300 মিটার পার সেকেন্ড। বুলেট ভেলোসিটি ইজ 300 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার?
আর এই যে বুলেটটা ছিল এই ব্যাটার মাস ছিল হচ্ছে 125 গ্রাম। মাস অফ দিস বুলেট ইজ 125 গ্রাম, বুঝছো? তাহলে কেজিতে নিলে কত হবে? এটা কেজিতে নিয়ে একবারে লিখি, কেজিতে হবে 0.125 কেজি, মানে 1000 দ্বারা ডিভাইড করছি, বাসায় কইরা দেখো ওটাই আসবে। তো এভাবে গেছে। তাহলে এখানে পেনেট্রেট করা শুরু করেছে হচ্ছে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, এবং পেনেট্রেট করবে, পেনেট্রেট মানে হচ্ছে ভেতরের দিকে ভেদ করে যাওয়া, ঠিক আছে? তাহলে ভেতরের দিকে যাবে, আর এই বুলেটের ভেলোসিটি কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাবে না কমবে? ভেলোসিটি কি গাছের ভেতরে গেলে বাড়ে? কমে যাবে। তাহলে এখানে আইসা একটা নির্দিষ্ট ডিস্টেন্স কভার করার পরে এই বুলেটের ভেলোসিটি 1/3 লস হয়েছে কত? 1/3। তাহলে এই কথাটা আর এটা, তাহলে কত ইঞ্চি যাওয়ার পরে 1/3 লস হয়েছে? 3 ইঞ্চিস। তাহলে 3 ইঞ্চিস থেকে এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এইটুকু ডিস্টেন্সের ভ্যালু কত বলো তো? যেখানে এইটুকু ডিস্টেন্সের ভ্যালু কত? এইটুকু হচ্ছে 3 ইঞ্চেস। তাহলে 3 ইঞ্চেস মানে কত মিটার? এটা একটু বের করতে হবে। দেখো, আমরা এটা মুখস্থ করব অথবা ক্যালকুলেটরে থাকে, ওখান থেকে দেখবা আর কি। 1 ইঞ্চিস ইকুয়ালস টু 0.0254 মিটার, ঠিক আছে? তাহলে 3 ইঞ্চিস ইকুয়ালস টু কি লেখা যায়? 3 ইঞ্চিস ইকুয়ালস টু লেখা যায় 3 ইঞ্চি ইকুয়ালস টু লেখা যায় 0.0254 ইন্টু, একবারে করলে যেটা হবে সেটা, সরি, 3 ইঞ্চিস ইকুয়ালস টু লেখা যায় 0.0254 ইন্টু 3। রেজাল্টটা হয় হচ্ছে 0.0762 মিটার। দেখো তো মিলে কিনা এই রেজাল্টটা? আমার মুখস্থ রেজাল্ট লিখলাম, ঠিক আছে কিনা? মানে বুলেট এখানে এই গাছের ভেতরে ঢোকা শুরু করেছে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, ঠিক আছে, বেগ নিয়ে, এবং 3 ইঞ্চিস যাওয়ার পরে, মানে 3 ইঞ্চিস মানে কত মিটার যাওয়ার পরে? 0.0762 মিটার যাওয়ার পরে এই বুলেটের এখানে আইসা ভেলোসিটি কত হয়েছে? দেখো ভেলোসিটি কত হয়েছে। তাহলে এখানকার ভেলোসিটি হয়েছে লস 1/3 অফ ইটস ভেলোসিটি, মানে আগে যা ছিল সেখান থেকে কত কমে গেছে, কত লস হয়েছে? লস হয়েছে 1/3। তার মানে আগে যা ছিল সেখান থেকে কমে গেছে কত? 1/3 অফ ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে 1/3 অফ ইনিশিয়াল কত ছিল? 300। তাহলে 300 এর 1/3 করলে 100 হয়, তাহলে 100 কমে গেছে। তাহলে কত হইলো? 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আইসে অবজেক্টের ভেলোসিটি কত হয়েছে? 200 মিটার পার সেকেন্ড। এখানে এই বুলেটের ভেলোসিটি আগে ছিল 300, বলছে 1/3 কমে গেছে। 300 এর 1/3 করলে কত হয়? 100 হয়। তাহলে আগের ভেলোসিটি থেকে 100 মাইনাস করলে যে 200 মিটার পার সেকেন্ড, সেই 200 ওখানে লেখা রাখলাম, ঠিক আছে? তাহলে এই পার্ট মুছলাম, এগুলো সবই মুছলাম, এগুলো আর লাগবে না, মুছে ফেললাম। হ্যাঁ, এবার লক্ষ্য করো, এখন এই ইনফরমেশনগুলো এখানে আমি ড্র করলাম, যেগুলো এখানে দেওয়া ছিল, বাট তুমি পড়লেই যে এটা একেবারে দেখতে পাবে এমন না। সেখান থেকে বিভিন্নভাবে আমি এগুলো কালেক্ট করে এখানে রাখছি। এখন এগুলা দিয়ে আমরা ঘর সংসার করে ম্যাথ করব। তাহলে ম্যাথগুলা করি একটু দেখি। এই যে সি নাম্বার ম্যাথে দেখো, ডিটারমাইন দ্য রেজিস্টিভ ফোর্স অফ দ্য বুলেট। রেজিস্টিভ ফোর্সের বাংলা বলে বাধা দানকারী বল, ঠিক আছে? মানে যে ফোর্সটা তোমাকে যাইতে বাধা দিছে এইটা। তার মানে এই বুলেটটা যখন এই গাছের গুড়ির ভেতরে ঢুকছে, যাওয়া শুরু করছে, তখন এই গাছের গুড়ি এক ধরনের ফোর্স দেয় না, যার কারণে তো এটা আস্তে আস্তে কি হয়ে গেছে? ভেলোসিটি কমে 200 হয়েছে। তার মানে এখানে ভেলোসিটি ডিক্রিজ হয়েছে, দ্যাট মিন এখানে ডিসিলারেশন কাজ করছে। তাহলে ডিসিলারেশনের ভ্যালু, এর ভ্যালু বের কইরা যদি এই বুলেটের মাসের সাথে গুণ কইরা দাও, তাহলেই ওটা যেহেতু ডিসিলারেশন ছিল, তার সাথে যেহেতু মাস গুণ করছো, তাহলে ওই যে ফোর্স পাওয়া যাবে, সেই ফোর্সের নাম কি হবে? রেজিস্টিভ ফোর্স, ঠিক আছে? তাহলে প্রথমে আমি এখানে কি করব? দেখো, প্রথমে আমি এখানে ডিসিলারেশন বের করব। ডিসিলারেশন যে ফর্মুলাতে আছে, বা যে ফর্মুলাতে আছে, ওই ফর্মুলা দিয়েই হবে। তাহলে আমরা কোনটা দিয়ে করি? দেখো, আমরা এটা দিয়ে করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাগুলা বুঝাও লেখা যায়, আবার টেকনিক্যালি মনে রাখতে পারো।
আমি তোমাকে বলবো এটা মুখস্থ রাখবা, মুখস্থ রাখতে ভালো না লাগলে দেন বুঝবা যে এটা কিভাবে লিখছি, আমি যেভাবে মুখস্থ করি নাই বুঝা বুঝা লিখতেছি, তুমিও বুঝা লেখো। তাহলে কিভাবে বোঝা যায়, এখানে দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে, ইনিশিয়ালি ভেলোসিটি দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ফাইনালি ভেলোসিটি কত দেওয়া আছে, এখান থেকে এটুকু যাওয়ার পরে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? আর কত ডিস্টেন্স কভার করেছে এখান থেকে এখানে যাইতে পারলা, ডিস্টেন্স কভার করছে হচ্ছে এই যে মিটারে কনভার্ট করছি 0.0762 মিটার, যেটা 3 ইঞ্চি দেওয়া ছিল সেটা তোমরা কিন্তু মিটারে কনভার্ট করে নেওয়া লাগবে। তাহলে ভি জানি, ইউ জানি, এস জানি, এ বের হবে, এরকম যে ফর্মুলাটা তোমার জন্য ব্যবহার বা ইউজ সুবিধাজনক হবে ওটা দিয়ে করবা, সেটা হচ্ছে যেটা। তাহলে ভির ভ্যালুটা কত হবে, আমি একবারে কি বের করতে চাই, এর ভ্যালু এ ইকুয়ালস টু হোয়াট, তাহলে একবারে এ ইকুয়ালস টু ফর্মুলা যদি আমি সাইড চেঞ্জ করে লেখা ফেলি তাহলে কি হয় দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে ভির ভ্যালু কত, ভির ভ্যালু দেওয়া আছে 200 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ এর ভ্যালু যে 300, দ্যাট মিন 300 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে এস, এস এর ভ্যালু কত 0.0762। তাহলে এর ভ্যালু কত হয় ক্যালকুলেট করে একটু জানাও। তাহলে দেখো এটার রেজাল্ট আমরা পাইলাম -328083.98 ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে এর ভ্যালু এত বড় পাইলাম আর মাইনাস পাইলাম কেন, কারণ এই বুলেটের ভেলোসিটি এখানে কি হচ্ছে ভেতরে যাওয়াটা আর কমে যাবে, তার মানে ডিসেলারেশন কাজ করবে, দ্যাটস ওয়াই এর ভ্যালুটা মাইনাস। আর বুলেটের ভেলোসিটি ছিল 300 মিটার পার সেকেন্ড, মাত্র এই 3 ইঞ্চি যাওয়ার পরে তার ভেলোসিটি 100 কমে গেছে। 100 কমে গেছে মানে অনেক বেশি পরিমাণ রেজিস্টিভ ফোর্স দিয়ে এতটুকু জায়গার মধ্যে ভেলোসিটি কমানো লাগছে, মানে এখানে ডিসেলারেশনের ভ্যালুটা এই জন্য অনেক বেশি আসছে, এরকম বেশি আসবে। যদি কম আসে তাহলে বুঝবা যে ম্যাথ ভুল হইতেছে কোথাও, ঠিক আছে। তাহলে এই যে ডিসেলারেশন পাইছি এত, তাহলে তুমি এখন লিখবা, সো এখানে লিখতে পারবে না এই যে দ্য রেজিস্টিভ ফোর্স এভাবে লেখা এফ ইকুয়ালস টু কত দিবা, এম এ, এম যেহেতু রেজিস্টিভ ফোর্স উল্লেখ করে দিচ্ছ এখানে মাইনাস আর ইউজ করা দরকার নাই। তাহলে এম এর ভ্যালু কত, ওই যে বের করে রাখছিলাম 0.125 ইন্টু, আর এর ভ্যালু কত 328083.98, রেজাল্ট কত হয় ঝটপট জানাও। আমরা এটা রেজাল্ট পাইলাম 410.49 নিউটন, এটাই আসে। আচ্ছা এটার সামনে মাইনাস হবে না, কারণ আমি এখানে এই যে এলোমেলো করে যে পেঁচা পেঁচা কি বুঝাইছি, আমি এখানে লিখে দিছি রেজিস্টিভ ফোর্স, ওই যে রেজিস্টিভ ফোর্স। যেহেতু রেজিস্টিভ ফোর্স উল্লেখ করে দিচ্ছি এই জন্য আলটিমেটলি এটা নেগেটিভ ফোর্সই বোঝাচ্ছে, ঠিক আছে। এই জন্য আর এখানে মাইনাস দিতে হবে না, যেমন ডিসেলারেশন উল্লেখ করে দিলে এই মাইনাসটা তোমার আর দিতে হয় না অ্যাক্সিলারেশনের ইয়েতে, বুঝতে পারছো। এই তো তো বিষয়টা হইতেছে এখানে রেজিস্টিভ ফোর্স এই যে বের করা শিখছি, এই ম্যাথ মুখস্থ করবা মুখস্থ করবা মুখস্থ করবা, মুখস্থ করতে ভালো না লাগলে বুঝবা এমনি, তাহলে হয়ে গেল। তুমি মুখস্থ করে ম্যাথ পারবা নাকি বুঝা পারবা, তুমি কোন লেভেলের স্টুডেন্ট সেটা তুমি ভালো জানো, তুমি সেভাবে ম্যাথ করবা। বাট আমার কথা হচ্ছে ম্যাথ তোমার পারা লাগবে, ধরে নাকি বুঝতে পারছো। এবার দেখো যেখানে এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই ডি নাম্বারটার জন্য এই কাহিনী। নাও ফর ডি নাম্বার ম্যাথ, লুক, if the bullet somehow penetrates the entire tree and stops at the end, determine the circumference, কি বের করতে কইছে ওরা, circumference of the tree, ঠিক আছে। এখন দেখো এই যে এই গাছটা যে আছে, গাছটা কেমন দেখতে, এরকম গোল না, গোলই তো। তাহলে এই যে বুলেট যে এখানে যাওয়া শুরু করতেছে, এই মাথা থেকে যদি পেনেট্রেট করা শুরু করে, এই যে বুলেট আইসা জাস্ট খালি অপর মাথায় আইসা তার এটা জিনিসটা কোনোভাবে খালি পার হয়ে এখানে এসে কি হয়েছে, থেমে গেছে। ওই যে ওরা বলছে দ্য বুলেট সামহাউ পেনেট্রেট দ্য এন্টায়ার ট্রি অ্যান্ড
স্টপস অ্যাট দ্য এন্ড, মানে বুলেট কোনো রকমে এই গাছের ভেতর দিয়ে আইসা গাছের লাস্ট মাথায় আইসা থেমে গেছে। তার মানে এখানে ভেলোসিটি কত হবে বেটা বল দেখি। এখানে ভেলোসিটি আমার লজিকে 0 হবে। আমার লজিক কি ঠিক আছে না ভুল আছে? বুঝতে কোনো প্রবলেম আছে? নাই, কারণ কোন রকমে এখানে গিয়া জিনিসটা স্টপ হয়ে গেছে, থেমে গেছে। দ্যাট মিন ফাইনাল ভেলোসিটি অফ দিস বুলেট আফটার penetrating whole the tree is 0, and initial velocity for this part of bullet is 30 meter per sec, sorry, 300 meter per second. Clear? এইবার কইছে এই গাছের সার্কুমফারেন্স কত। লজিক দেখছো? মনে হচ্ছে না যে এটা কোন ধরনের কথা হইলো? লজিকটা হইতেছে তুমি এই বুলেট এখানে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়া যখন এই সম্পূর্ণ পথ পাড়ি দিয়ে এখানে এসে ভেলোসিটি 0 হবে, তাহলে এইটুকু পথের জন্য তুমি ডিসপ্লেসমেন্ট এস বের করতে পারবে না? পারবা। এই ডিসপ্লেসমেন্ট যদি বের করো, সেই ডিসপ্লেসমেন্টকে যদি 2 দ্বারা ডিভাইড করো, তাহলে কি হয়ে গেল? এই গাছের যে সার্কামফারেন্স, এই চারিদিকে যে এই টোটাল যে উইথটা ছিল, তার কি হবে? এটা তার রেডিয়াস হবে 2 দ্বারা ডিভাইড করলে, রেডিয়াস। তাহলে এই গোল এইটুকুর জন্য যদি রেডিয়াস পাও, তাহলে 2 পাই আর যদি কইরা ফেলো, 2 পাই আর এই রেডিয়াস যদি হয়, তাহলে ওইটা কি হয়ে গেল? ওই গাছের সার্কামফারেন্স। ঘটনা বুঝো নাই? বুঝছো? তাহলে ঘটনা যদি বুঝো, এইবার দেখো, এবার আমরা কি করব? এইবার আমরা করব হচ্ছে এই যে এই গাছ কত, এই গাছের ভেতরে বুলেট কত ডিস্টেন্স কভার করছে, মানে গাছের টোটাল প্রস্থটা, মানে থিকনেসটা কত ছিল, এটা বের করব। তাহলে কিভাবে? আমি দেখো এখানে লিখি, ফাইনাল ভেলোসিটি কত? 0, ইনিশিয়াল ভেলোসিটি কত? 300, ঠিক আছে? আর এই গাছের ভেতরে ডিসিলারেশন কত কাজ করে আমরা সি নাম্বারে বের করছিলাম না? দ্যাট ইজ ইকুয়ালস টু -328083.98। এই ভ্যালুটা তোমরাই আমাকে বলছো, এখন ক্যালকুলেট করে যদি এটা ভুল হয় তাহলে তোমার দোষ হচ্ছে তোমাদের, আমার কোনো দোষ নাই। এই তো ওই ভ্যালু ধরে আমরা ম্যাথ করতেছি আর কি। দেখো তাহলে ডিসেলারেশন যদি এত হয়, তাহলে ফাইনালি এখানে কত ডিস্টেন্স কভার করবে? এই যে এস এর এই ভ্যালুটা পাওয়া যাবে না? তাহলে আমরা দেখি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা এস ইকুয়ালস টু লিখি, এস ইকুয়ালস টু কত হয়? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে একটু দেখো এখানে লিখে ফেলি, ভির ভ্যালু কত? ফাইনালি 0, দ্যাট মিন 0 স্কোয়ার মাইনাস দ্য ভ্যালু অফ ইউ 300 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ, এর ভ্যালু হচ্ছে -328083.98। 2 লাইনে লিখছি, বুঝা নাও। এখন রেজাল্ট কত হয় একটু জানাও। এটার রেজাল্ট তাহলে হইলো, সবাই এখন দেখো ঠিক আছে কিনা, 0.13716 মিটার, ঠিক আছে? তাহলে সো রেডিয়াস, এই গাছের যে রেডিয়াস, সেটা আর ইকুয়ালস টু কত হবে? এস ডিভাইডেড বাই 2, 0.13716 ডিভাইডেড বাই 2, এটা রেজাল্ট কত হয় এটাও জানাও। 0.06858 মিটার। তাহলে সার্কামফারেন্স ইকুয়ালস টু কি লেখা যায়? 2 পাই আর। তাহলে 2 পাই আর আর এর ভ্যালু এই যে 0.06858, এটা কত যেটা হবে সেটা হচ্ছে কি আনসার। আমি আর বের করতেছি না, তোমরা এটা বাসায় কইরা ফেলবা আর কি। এই ম্যাথ কি বুঝছো? পেনিট্রেশনের ম্যাথ। ওকে, তাহলে আমরা অন্য ম্যাথে যাই নাকি? পরের ম্যাথে চলে যাব। এই টাইপের ম্যাথ একটা দুটো থাকতে পারে, তোমাদের গাইডেও মনে পাবাই না, এমনও হতে পারে। তবে এই ম্যাথগুলো প্র্যাকটিস করা লাগবে, পরীক্ষায় আসবে এগুলা, অনেকবার পাবা, বোর্ডেও আসবে। মানে এগুলো হচ্ছে নকিং অন দ্য ডোর, ডোরে নক করতেছে, যে কোনো মুহূর্তে পরীক্ষায় চলে আসবে। দেখো এটা চিটাগং বোর্ড 24 এর ম্যাথ। হ্যাঁ, ওরা বলছে কি, ভালো করে লক্ষ্য করো। ওরা বলছে the force acting on a book of mass 500 gram is placed on a table is এত। মানে এই যে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে একটা বই রাখা আছে এরকম, ঠিক আছে? এই বইয়ের মাস কত দেওয়া আছে? এম, এই যে মাস দেওয়া আছে 500 গ্রাম।
500 গ্রাম, দ্যাট মিন 0.5 কেজি, ঠিক আছে। এবং এই বইয়ের উপরে কত ফোর্স কাজ করতেছে, এই যেখানে কাজ করতেছে অ্যাক্টিং ফোর্স কত 4.88 নিউটন, এবং অ্যাপ্লাইড ফোর্স ইজ কত, এখানে কত ফোর্স অ্যাপ্লাই করছো, মানে হাত দিয়া ঠেলা দিচ্ছ কত ফোর্স দিয়া, F ইকুয়ালস টু 7 নিউটন, অ্যাপ্লাইড যেহেতু বলছে। ওরা বুঝাইতে চাইছে এখানে অ্যাপ্লাই করছো 7 নিউটন, কিন্তু কাজ করতেছে অ্যাক্টিং হচ্ছে কত 4.88, তার মানে 7 দিচ্ছ, 7ই তো এখানে কাজ করার কথা ছিল, তাহলে 7 দিচ্ছ, কাজ করতেছে কম, তাহলে বাকিগুলা কি হিসাবে নষ্ট হইতেছে কেউ বলতে পারবা? ফ্রিকশনাল ফোর্স, দ্যাট মিন এই বইয়ের তলাতে নিচেতে একটা অপোজিট ফোর্স কাজ করতেছে, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। তাহলে দেখো এই, তাহলে এত পর্যন্ত আমি পড়ছি, এত পর্যন্ত জিনিসটা এটা, এত পর্যন্ত রেকর্ডিং এ সি নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করব, পরের এই পার্টটা ডি নাম্বারের জন্য, ওটা আমরা আগে পড়ে ক্যাচাল তৈরি করতে চাই না, আমরা এটাতে দেখি। এখানে বলা আছে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন মোশন দ্যাট মেনশন ইন দ্য স্টেম, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি হয় বলো তো? এই যে আমরা কি জানি ফ্রিকশনাল ফোর্স F ইকুয়ালস টু মিউ mg, লেখা যাইতো না? তার মানে এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত এটা বের করে নেওয়া লাগবে। এখানে কি দেওয়া আছে ফ্রিকশন কত, এখানে বের করতে হবে। ফ্রিকশনাল ফোর্স F ইকুয়ালস টু, বুঝো এখানে 7 দিছো, কিন্তু এইদিকে আবার কাজ করতেছে, যখন বইটা যাচ্ছে কাজ করতেছে হচ্ছে এত, দ্যাট ইজ অ্যাক্টিং ফোর্স বলছে তারা। তাহলে দিছো 7ই কাজ করার কথা ছিল, 7 কাজ না করে একটু কম করতেছে, কত 4.88 নিউটন, তার মানে কিছু ফোর্স উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্স হিসেবে কাজ করতেছে, দ্যাট মিন ফ্রিকশনাল ফোর্স ইজ 7 থেকে 4.88 মাইনাস করলে যেটা হবে ওইটা, তাহলে এটা মাইনাস করে কত হয় জানো? 2.12 নিউটন। এই যে 7 থেকে অ্যাক্টিং ফোর্স মাইনাস করে যেটা পাইলাম দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। আশা করি এটা তো বুঝছো, যদি কারো বোঝার প্রবলেম থাকে এটা একটু জানাও, তাহলে অন্যভাবে আবার বুঝিয়ে দিই। আচ্ছা, তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আমি এটা পাইলাম, তাহলে আমি এই কোএফিসিয়েন্ট মিউ ইকুয়ালস টু কি লেখা যায়, F ডিভাইডেড বাই mg, F এর ভ্যালু 2.12 আর m এর ভ্যালু মাস অফ দিস অবজেক্ট দ্যাট ইজ 0.5 আর g হচ্ছে 9.8, তাহলে রেজাল্টটা কত হয় ঝটপট জানায় ফেলো। 0.4326 ইউনিট নাই, এটা হবে এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন মোশন দ্যাট মেনশন ইন দ্য স্টেম, এটা আশা করি বুঝছো। আর ঝটপট ডি নাম্বারে চলে যায়, আর জিজ্ঞাসা করতেছি না যেটা বুঝছো কিনা, তাহলে মুইসা ফেললাম, ডি নাম্বারে চলে যায় এখন। হ্যাঁ, তাহলে ডি নাম্বার দেখো, ডি নাম্বারের জন্য পরের স্টেমটা একটু আমরা পয়রা ফেলি। ডি নাম্বারে বলেছে মাস রেশিও অফ টু প্লেস, দুইটা প্লেসের মাসের রেশিও। ওরা প্লেস বললে একটা কনফিউশন তৈরি করে ফেলছে, বুঝছো, মানে ওরা প্ল্যানেট বুঝাইছে। তাহলে এই যে একটা প্ল্যানেট আঁকাইলাম, ঠিক আছে, আর এই যে আরেকটা প্ল্যানেট আঁকালাম, একটা ছোট একটা বড় আঁকাইলাম, এই বড়টার নাম দিলাম আমি এক্স, ওই যে বড়টা হচ্ছে এক্স কারণ বড় এম, আর এই ছোটটার নাম দিলাম আমি ওয়াই। এই বড় এই যে প্ল্যানেট তার মাস হচ্ছে এই যে বড় ক্যাপিটাল এম, আর ছোট যে প্ল্যানেট ওয়াই তার ম্যাস হচ্ছে স্মল এম, ঠিক আছে। এবং এই মাসের রেশিও দেওয়া আছে m is to স্মল m ইকুয়ালস টু 81 and 1, ঠিক আছে, এই জিনিসগুলো দেওয়া আছে আর কি। এবার বলছে and this radius ratio is এত, এই যে এটার যে রেডিয়াস দ্যাট ইজ বড় আর, আর এটার যে রেডিয়াস সেটা ছোট আর, এই রেডিয়াসের রেশিও বড় আর ছোট আর ইকুয়ালস টু এই রেডিয়াসের রেশিও দেওয়া আছে কত, ওটা যদি 4 হয় তাহলে এটা কত হবে 1, 4:1, যাহা দেওয়া আছে তাহা এখানে লিখলাম। তার পাশে gx দেওয়া আছে, মানে ওই এক্স প্ল্যানেটে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা দেওয়া আছে। এই জিনিসটা যেখানে বলছে এটা আঁকছে, এটা কি বুঝছো? ওকে, দেখো এখানে বলছে এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, আর কোশ্চেনে বলেছে ইন হুইচ প্লেস দ্য ওয়েট অফ দ্য বুক ইজ লেস অ্যাকর্ডিং টু দ্য স্টেম। এই স্টেমের অ্যাকর্ডিংয়ে কোন জায়গায় বইয়ের ওয়েট, বাংলায় বলে ওজন, কোথায় ওয়েট কম হবে,
ঠিক আছে, তার মানে যেখানে অ্যাক্সিলারেশন ওয়েট বের করে কিভাবে, ওয়েট ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, মাস তো বইয়ের সব জায়গায় সেম, যেই জায়গায় অ্যাক্সিলারেশন কম সেই জায়গায় ওয়েট কি হবে, কম হবে। বুঝো নাই? তাহলে চলে যাই। তাহলে আমার উদ্দেশ্য কি, এটার অ্যাক্সেলারেশন বের করবো। ওই যে অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা কি শিখেছিলাম, এই জি এক্স মানে এক্স প্লেসের জন্য অ্যাক্সেলারেশন, ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি ইকুয়ালস টু কি লেখা যায়, জি এই অবজেক্টের মাস ডিভাইডেড বাই এই অবজেক্টের আর এর উপরে স্কোয়ার। এই থিওরি গ্র্যাভিটেশনের থিওরিতে শিখাইছিলাম এই ফর্মুলা। যারা মনে বলে গেছো, মনে নাই, তারা আগের ভিডিওগুলো দেখো পাওয়া যাবে, আর যাদের মনে আছে মাশাল্লাহ। এই জায়গার জন্য অ্যাক্সেলারেশন জি ওয়াই ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, জি ছোট এম ডিভাইডেড বাই এই রেডিয়াস, দ্যাট মিন ছোট আর এর উপর স্কোয়ার। এটা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, এটা ইকুয়েশন নাম্বার 2 ধরলাম, ঠিক আছে। এবার দেখো এই 2 ডিভাইডেড বাই যদি 1 করি, তুমি বলতে পারো স্যার 1 ডিভাইডেড বাই 2 করলে হবে না, তোমার যেমনে খুশি তেমনি করলেই হবে। তো আমি 2 ডিভাইড বাই 1 করলাম, তাহলে কি দাঁড়াইলো, জি ওয়াই ডিভাইডেড বাই জি এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু জি ওয়াই এর ভ্যালুগুলো লিখে ফেলি, জি ছোট এম ডিভাইডেড বাই ছোট আর এর উপর স্কোয়ার, আর জি এক্স তার ভ্যালু কি, বড় জি বড় এম ডিভাইডেড বাই বড় আর স্কোয়ার। একটু উল্টায়া পাল্টায়া নেই যদি, তাহলে কি হয়, জি ছোট এম ডিভাইডেড বাই ছোট আর স্কোয়ার ইন্টু, এটা যদি মাল্টিপ্লাই আকারে যায় তাহলে আর স্কোয়ারটা কি হয়, উপরে যায়। যারা শিখো নাই ম্যাথে শিখে নিও, জি এম, ঠিক আছে। এই যে জি জি দুই পাশ থেকে চলে গেল, ক্যান্সেল আউট হইলো। কি ক্যান্সেল আউট হয়েছে, শুধু এই জিটা ক্যান্সেল আউট হয়েছে, থাকলো কি, এখানে থাকলো কি দেখো, এখানে থাকলো হচ্ছে এম আর স্কোয়ার, এই যে এম আর আর স্কোয়ার ডিভাইডেড বাই এই বড় এম ছোট আর এর উপর স্কোয়ার, বড় এম ছোট আর এর উপর স্কোয়ার। তাহলে এটা এখন লিখি, দেখো এইভাবে লেখা যায় না, ছোট এম ডিভাইডেড বাই বড় এম ইন্টু বড় আর ডিভাইডেড বাই ছোট আর হোল স্কোয়ার, লেখা যায় না, যায়। তাহলে লেখা যদি যায়, তাহলে এবারে দেখো এখানে কি লেখা যায়, দেখতে পাইতেছো আশা করি। কি লেখা যায় দেখো, এই এম ছোট এম ডিভাইডেড বাই বড় এম, এই রেশিওটা কি, এখানে দেওয়া আছে বড় এম ইস টু ছোট এম ইকুয়ালস টু এটা। তাহলে ছোট এমটা যদি এই পাশে দেই তাহলে রেশিওটা কি হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই 81 হয়ে গেল, তাই না। এটা থাকলো ইন্টু এই যে এই পাশে রেশিওটা কত হয়, আর ডিভাইডেড বাই ছোট আর, আর ছোট আর, এটা হবে 4 ডিভাইডেড বাই 1 তার উপরে কি হোল স্কোয়ার। এইটা ক্যালকুলেট করে এখন আমরা একটু উপরে এগুলা মুইসা ফেলে এইখানে লিখবো। তাহলে এটা 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 কত হয় দেখো, একবার লিখি, এটা 1 থাকে আর এখানে স্কোয়ার করলে 16 আর নিচে 1 আর 81, তাহলে নিচে হইলো 81। তাহলে এটা রেজাল্ট কত হয় একটু জানো, 0.1975, তাই না। তাহলে এই যে জি ওয়াই ডিভাইড বাই জি এক্স, তাহলে আমি যদি জি এক্স ইকুয়ালস টু লিখতে চাই, সরি আমি যদি জি ওয়াই ইকুয়ালস টু লিখতে চাই তাহলে কি হবে, 0.1975 ইন্টু এই জি এক্সটা এর পাশে চলে আসলো, তাহলে এই জি ওয়াই এর ভ্যালু কতটা বের হয়ে যাবে, করে ফেলো, 0.1975 ইন্টু জি এক্স এর ভ্যালু দেওয়া ছিল, কোনে দেওয়া ছিল, এই যে দেওয়া ছিল কত, 9.8, এই 9.8। তাহলে জি ওয়াই এর ভ্যালু কত পাওয়া যাবে, বের করো, 1.9355। তোমরা ক্যালকুলেশন ভুল করছো কিনা আমি জানি না, তুমি যদি ভুল না করে থাকো তাহলে রেজাল্ট এত মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন আসলো। তার মানে এই এক্স জায়গাতে এক্স এ অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8, এই যে জি এক্স এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8, আর এখানে অ্যাক্সেলারেশন জি ওয়াই তার ভ্যালু কত, 1.935। তাহলে ওয়েট অফ অবজেক্ট কোথায় বেশি হবে, ওই বইয়ের ওয়েটটা কোথায় বেশি হবে, এক্স প্লেসে না ওয়াই প্লেসে বলো তো, আমি একটু বইলাও দিই দেখো। তাহলে এই যে ওয়েট অফ অবজেক্ট ইন এক্স প্লেস, এম জি এক্স, এম হচ্ছে 0.5 আর জি এক্স এর ভ্যালু হচ্ছে 9.8, যেটা হবে সেটা। আর ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াই প্লেস ইকুয়ালস টু এম জি ওয়াই, তাহলে এম হচ্ছে 0.5, এই যে মাস দেওয়া ছিল এই যে এত গ্রাম, 0.5 আর জি কত বের করছি, 1.935। যদি ক্যালকুলেশন ভুল কোথাও না হয়ে যায়, আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা যা বলতেছো ওটাই লিখছি, তাহলে এটার যেটা রেজাল্ট হবে সেটা, এটা আলটিমেটলি কি কম হবে, তাহলে এক্স প্লেসে ওয়েট কম।
এই ম্যাথ এইভাবেই আসবে, আর অন্য কোনোভাবে তোমাদের আসার পসিবিলিটি নাই আপাতত, বুঝতে পারছো? তো এই যে এই ম্যাথের জন্য সিআরডি যে সলভ করছি, আশা করি পারবা পারবা পারবা। মুখস্থ করে হইলে পারবা, বুঝা হইলে পারবা। কেমনে পারবা তোমরা জানো, আমি বুঝাইছি, আশা করি সবাই বুঝছো। আর মনে রাখার দায়িত্ব তোমাদের। প্র্যাকটিস না করলে এখন করছো, কালকেই যা ভুলে যাবা, আজকে রাতেই ভুলে যাবা। সো সবগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে, দেখে হোক আর না দেখে হোক লিখতে হবে, তাহলে মনে থাকবে। ম্যাথগুলা কি বুঝতে পারছো?